আসসালামু আলাইকুম। প্রতিদিনের ভোজন থেকে আমি আপনাদেরকে একটা রান্নার রেসিপি দেখাবো। এই রান্না হলো আমাদের নানি দাদির থেকে শিখেছি এবং অনেক দিন পরে এই খাবারটা খাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। তো অবশেষে 3-4 দিন মিলে বসে কলা পাতা সংগ্রহ করেছে। ভাইরে ভাই, এই কলা পাতা সংগ্রহ করতে কী যে কষ্ট হয়েছে। তো যাই হোক, আপনাদের দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা কীভাবে কাটবেন। আপনারা চিংড়ি মাছটাকে প্রথমে ভালো করে কেটে এভাবে কেটে নেবেন। তো চিংড়ি মাছের মাথার ভিতরে একটা ময়লা থাকে, সেই ময়লাটা কিভাবে বের করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের আমাদের যে কাঁটাটা আছে ওই কাঁটা দিয়েই তোলা যাবে চিংড়ি মাছটা। তো কাঁটাটা দিয়ে চিংড়ি মাছটা এই যে দেখেছেন তুলে ফেলেছি। তো এভাবে কেটে নেবেন। যা যা লাগতেছে আমি যা লাগতেছে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। প্রথমে লবণ নিচ্ছি, তারপরে নিচ্ছি জিরা বাটা, পরে নিচ্ছি পেস্ট করা আমাদের নারিকেল কাঁচামরিচ এবং পেঁয়াজ পিষে নিয়েছি হাতের সাহায্যে। তারপর নিচ্ছি আদা এবং রসুন বাটা। যার যতটুকু তরকারি থাকে, মানে মাছ থাকে, যাই থাকুক না কেন, আপনার পরিমাণ মতন আপনি মশলাগুলো নেবেন। মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি এবং নিচ্ছি আমি একটু পেঁয়াজ ব্রেস্তা। তারপর পুরোটা আপনি হাতের সাহায্যে মেখে নেবেন। তারপর দিয়ে দিবেন আপনার চিংড়ি মাছগুলো এভাবে কাটার কারণ হলো আপনার মাছের যে মাথাটার কাছে আমাদের মাথার মগজ থাকে, ওই মগজটা থাকলে ওই ফ্লেভারটা ভালোই লাগে। পাতিলে নিয়ে নিলাম গরম পানি, আগের থেকে ফুটাইছি। সে গরম পানির ভিতরে পোলাও চালটা আমি সেদ্ধ দিয়ে দিচ্ছি। আধা সেদ্ধ করতে হবে। আপনারা মনে রাখবেন আদা সেদ্ধ করবেন এবং আপনারা ভাতের চালও ইউজ করতে পারেন। এখানে ভাতের চাল ইউজ করলে অনেকে পোলাও চাল পছন্দ করে না, ভাতের চালটা ইউজ করবেন। আমি 10 মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম। আমি লাস্টে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আরও 2 মিনিট মতন আমি একটু, এটা আমার নিজের হাতের মশলা তৈরি করা, আপনারা এলাচ দারচিনি যা বলেন সব মশলা দিয়েই আমি একটা মশলা তৈরি করে রেখেছি। আমি সব তরকারিতে এই মশলাটা ইউজ করি, বিশেষ করে মাংস। এখানে দিয়ে দিচ্ছি আমি শাহি জিরা। নামানোর 2 মিনিট আগে শাহি জিরাটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন ভাতটা কতটুকু হলে ভালো হবে আমাদের খাবারটা। ভাতটাকে আমি ছাঁকনির সাহায্যে পুরো পানিটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে আমি এই দেখেন ঝরঝরে হয়ে গেছে। এত কষ্টের সংগ্রহ করা কলা পাতা দিয়ে, মেন কারণ হলো কলা পাতা দিয়ে আমি কিভাবে দিচ্ছি সেটা দেখেন আপনারা। কলা পাতা দিয়ে আস্তে আস্তে পাতলা পাতলা করে দিবেন, যাতে চুলার আঁচটা এই তাওয়া থেকে বা আপনার পাতিল থেকে পুরো চিংড়ি মাছটা ভাপে সেদ্ধ হয়ে যায় সেভাবে। তারপরে সবের উপরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আধা সেদ্ধ ভাত, পোলাও চালের ভাত। আধা সেদ্ধ ভাতটা দিয়ে দিচ্ছি। কলা পাতা কাগজটা খুবই আমাদের নরম একটা পাতা। আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি লেবু পাতার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। যখন আপনি ঢাকনাটা উঠাবেন লেবু পাতার ফ্লেভারটা এত সুন্দর আসবে। সুন্দর করে আমি কলা পাতা দিয়ে ঢেকে দিচ্ছি। কলা পাতাটা কিন্তু অনেক হালকা একটা জিনিস, আস্তে আস্তে হাতের সাহায্যে ঢেকে দিবেন, সুন্দর করে ঢেকে দিবেন। এটাকে আমি আরেকজনের সাহায্য নিয়েছি যাতে আমি সুন্দর করে এটা রাখতে পারি। কলা পাতাটা যে কি নরম একটা পাতা, কলা পাতা যে এখন আমি আস্তে করে একটা ভারী জিনিসও দিতে পারতেছি না এখানে, কিন্তু আপনার একটা প্লেট দিয়ে ঢেকে দিবেন যাতে ভাপটা না যায়। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। অল্প আঁচে 30 মিনিটের জন্য রেখে দিবেন চুলাটা ডিম করে। 30 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। বের কি একটা ফ্লেভার আসছে আপু, কি বুঝাবো আপনাকে, কিভাবে বুঝাবো যে জানি না। এই যে দেখেন আমাদের কলা পাতাটার কালার কেমন হয়ে গেছে। আস্তে আস্তে আমি উঠিয়ে নিব। লেবু পাতাটা দেওয়ার কারণ আছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বা 2.5 চামচ ঘি। আপনারা যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। দিয়ে আপনাদের খাবার পরিবেশন করুন। দেখুন কেমন কালারটা হয়েছে। দেখেন, কখনো খেয়েছেন কি না আমাকে অবশ্যই আপু কমেন্ট করে জানাবেন। হয়ে গেল আমাদের কলা পাতার চিংড়ি ভাপা বিরিয়ানি। তো আমাদের হয়ে গেল
খাবারটা খেয়ে দেখেছি আপু, অনেক মজা হয়েছে। অবশ্যই আপনারা বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।